সদ্যজাত শিশু বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে কয়েক মাস বয়স যে বাচ্চাটির তাদের ক্ষেত্রে একটা বিশেষ ঘটনা লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে খাওয়াতে খাওয়াতে বা খাওয়ানোর কিছুক্ষণ পর খাবারের খুব অল্প পরিমাণ অংশ বার করে দেয়। সেটা ব্রেস্ট মিল্ক হতে পারে বা ফর্মুলা ফিডিং হতে পারে, তার খুব অল্প পরিমাণ বার করে দেয়, যেটাকে আমরা দুধ তোলা বলে থাকি বা স্পিটিং বলে থাকি। এখন এই দুধ তোলা বা স্পিটিংটা ভমিটিং বা বমি করার থেকে বেশ খানিকটা আলাদা হয়ে থাকে। তার কারণ ভমিটিংয়ের ক্ষেত্রে যথেষ্ট বেগ থাকে বা প্রেশার থাকে এবং যেটা খাওয়ানো হয়েছে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা ফিড তার অনেকটাই সে বার করে দেয়। কিন্তু স্পিটিংয়ের ক্ষেত্রে খুব অল্প পরিমাণ বার করে এবং কোনো বেগ বা প্রেশারের কোনো ব্যাপার থাকে না। কিন্তু কেন হয় এটা, হলে কি করা উচিত, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। দেখুন, আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি ছোট্ট একটা বিশ্লেষণ আপনাদের সামনে রাখতে চাই। মানুষের যে অন্ননালী বা খাদ্যনালী আছে, যেটা মুখগহ্বরের পিছন থেকে স্টার্ট হয় এবং পাকস্থলীতে গিয়ে শেষ হয়। এখন এই যে পাকস্থলীতে গিয়ে শেষ হলো, খাদ্যনালী এবং পাকস্থলীর সংযোগস্থলে বেশ কিছু পেশি থাকে, যে পেশিগুলোর কাজ হলো অন্ননালী থেকে খাদ্যগুলো বা খাবারগুলো যেগুলো এলো সেগুলো পাকস্থলীতে ঢুকে গেলে সেগুলো আবার অন্ননালীতে ফেরত যেতে না দেওয়া। এখন সদ্যজাত বা কয়েক মাস যার বয়স, তার ক্ষেত্রে দেখা যায় যে এই পেশিগুলো অপরিণত অবস্থায় থাকে। ফলে অনেক সময় কি হয়, নয় সেই পেশিগুলো ঠিকঠাকভাবে কাজ করছে না বা খুলছে না বা বন্ধই হয়ে আছে। অর্থাৎ অপরিণত অবস্থায় থাকার কারণে পেশিগুলোর অ্যাকচুয়ালি যে কাজটা করার কথা, অর্থাৎ একদিকে খোলা বা বন্ধ হওয়ার কথা, সেটা ঠিকভাবে করে উঠতে পারছে না। যার জন্য এই সমস্যাটার কারণে এই রকম পরিস্থিতিটা তৈরি হয়। দেখুন, এটা যে সমস্যা বললাম, এটা অ্যাকচুয়ালি সমস্যা নয়, এটা একটা অপরিণত অবস্থা, যেটা মোটামুটিভাবে 6 মাস অবধি দেখা যায় এবং 6 মাসের পর থেকে বাচ্চাটির ক্ষেত্রে কমতে থাকে। 1 বছর বয়সে গিয়ে বা 12 মাস বয়সে গিয়ে একদমই কমে যায়। কিন্তু এইরকম কেন হয়, তার কারণ যদি জানতে চান তাহলে বেশ কিছু পরিস্থিতি খেয়াল করা যায়। প্রথম পয়েন্ট বা প্রথম সমস্যা যেটার কারণে এরকম ঘটনাটা ঘটে, সেটা হলো যে যখন বাচ্চাকে খাওয়ানো হচ্ছে তখন খাওয়ানোর সময় বেশ কিছু এয়ার তার খাবারের সঙ্গে ঢুকে যাচ্ছে, অর্থাৎ সঠিকভাবে সে খাবারটা নিয়ে উঠতে পারছে না, তার সঙ্গে বেশ কিছু এয়ার তার খাদ্যনালীতে ঢুকে যাচ্ছে। খাদ্যনালীর তলায় যে মাসেলটা পাকস্থলীর ঠিক ওপরটায় রয়েছে, সেটা যদি না খোলে তাহলে বন্ধ হয়ে থাকার কারণে অন্ননালীর যতটা ক্যাপাসিটি ততটাই খাবার এবং এয়ার নিয়ে নিচ্ছে এবং ততটা ভর্তি হয়ে যাওয়ার কারণে পরে যে খাবারটা সে নিচ্ছে সেটা ঢুকতে পারছে না, সেটা উল্টো দিকে বার করে দিচ্ছে। 2 নম্বর কারণ, বাচ্চাকে সঠিক পজিশানে বা সঠিকভাবে না রেখে যদি খাওয়ানো হয় তখন এটা হয়। 3 নম্বর কারণ, বাচ্চাকে খাওয়ানোর পর যদি চাপাচাপি বা একটু বেশি খেলা হয়ে যায় তখন কিন্তু সমস্যাটা হয়। 4 নম্বর কারণ, প্রয়োজনের তুলনায় যদি বেশি খেয়ে ফেলে তখন এই সমস্যাটা দেখা যায়। তবে একটা কথা জানিয়ে রাখি, এই যে ব্যাপারটা বললাম যেগুলো হচ্ছে বা এই যে অপরিণত অবস্থাটা, এটা কিন্তু সাধারণ একটা সমস্যা। একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর, অর্থাৎ জন্মে তার যে বার্থ ওয়েটটা থাকে, সেই আন্দাজে যদি তার সঠিকভাবে গ্রোথ, ডেভেলপমেন্ট এবং ওজন বাড়তে থাকে এবং তারপরেও যদি এরকম স্পিটিংয়ের প্রবলেম হতে থাকে, তাহলে কিন্তু এটা একটা হেলদি বাচ্চার লক্ষণ এবং এটা একটা হ্যাপি ফিডিং। কিন্তু যদি এরকম ব্যাপারটা, এই স্পিটিং ব্যাপারটা কন্টিনিউ হতে থাকে এবং বার্থ ওয়েটের আন্দাজে যদি সঠিকভাবে বডি ওয়েট গ্রো না করে, না বাড়ে, তাহলে কিন্তু এটা সমস্যার ইঙ্গিত দেয়। তবে যদি এরকম সমস্যা না হয়ে থাকে এবং স্পিটিংটা যদি হতে থাকে, তাহলে এটা কমানোর জন্য কিছু জিনিস আমরা মনে রাখতে পারি বা মেনে চলতে পারি। প্রথম পয়েন্ট, বাচ্চাকে খাওয়ানোর সময়, মানে খেতে খেতে মাঝে একটা সময় এবং খাওয়ানোর পরে একটু ধৈর্য ধরে সময় নিয়ে কাঁধে নিয়ে বা কোনোভাবে বার্পিং করানো বা ঢেকুর তোলানো। আমাদের ধৈর্য ধরে সময় নিয়ে ঢেকুর তোলানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বার্পিং করানোর পর বা ঢেকুর তোলানোর পর বাচ্চাকে 15 থেকে 30 মিনিট একটু অ্যাঙ্গুলার ওয়েতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথাটা উঁচু করে কোনো একটা জায়গায় শুইয়ে রাখবো। একদম শুইয়ে দেবো না, 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট এইভাবে শুইয়ে রাখবো। পয়েন্ট নাম্বার 3, কখনোই ওভার ফিডিং করাবেন না। প্রয়োজনের তুলনায় একটু কম খাওয়ান, দরকার হয় কিছুক্ষণ পরে আবার খাওয়াবেন, কিন্তু প্রয়োজনের তুলনায় যখনই বেশি খাইয়ে দেবেন বা ও যদি কোনোভাবে খেয়ে ফেলে তখন কিন্তু এইভাবে
স্পিটিং করে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। 4 নম্বর পয়েন্ট, শোয়ানোর সময় যখনই শোয়াবেন মাথাটা যেন একটু ওপরে থাকে। আর 5 নম্বর পয়েন্ট, খাওয়ানোর পরে মুভমেন্ট বা নড়াচড়া করাটা বা নাড়াচাড়া করাটা যতটা সম্ভব অ্যাভয়েড করবেন।